আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। শুরু করছি আজকের নতুন আরেকটা ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের খুবই পরিচিত একজন কবি। তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি নিয়ে আজকের এই ভিডিও। তো কথা বাড়ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার ধুমকায় 1908 খ্রিস্টাব্দের 19শে মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং তার মাতার নাম ছিল নির্দা সুন্দরী দেবী। তার পিতৃপ্রদত্ত নাম প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাকনাম ছিল মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। মাত্র 48 বছর তিনি বেঁচে ছিলেন। কলকাতার প্রেসিডেন্ট কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অত সীমামি লিখে খ্যাতি অর্জন করেন। তারপর জীবনের বাকি 28 বছর নিরবচ্ছিন্নভাবে লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি কাজে লাগিয়েছেন তার এই সাহিত্য সাধনা। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবেও মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে খ্যাতিমান। অল্প সময়েই প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন। সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও স্বাক্ষর রেখেছেন। জননী, জীবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিহাস, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পাড়া, আজকাল পরশুর গল্প, হারানোর নাতজামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি। এই বরেণ্য কবি মানিক বন্দ্যোপাধ্যায় কলকাতায় 1956 খ্রিস্টাব্দে 13শে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি সংক্ষিপ্ত একটি জীবনী। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পেজটা অবশ্যই ফলো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।